আজ ১৬ই জুলাই। ঠিক ২ বছর আগের সেই দিনটি মনে পড়ে? আবু সাঈদের বুকের ওপর তাক করা সেই আগ্নেয় অস্ত্রের গর্জন আজও কি আমাদের কানে বাজে? সেই একটি গুলি কেবল একটি প্রাণ কেড়ে নেয়নি, বরং এদেশের মানুষের সুপ্ত বিবেককে এক তীব্র ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলেছিল। সেদিন গোটা সংস্কারের ছোট্ট একটি স্ফুলিঙ্গ মুহূর্তেই রূপ নিয়েছিল রাষ্ট্র সংস্কারের এক অদম্য গণ অভ্যুত্থান। কিন্তু আজ সেই একই দিনে দাঁড়িয়ে এক নিষ্ঠুর মানবতার মুখোমুখি আমরা। সাঈদ, তুমি হয়তো ভেবেছিলে তোমার আত্মদান মানুষের হৃদয় চিরকাল ঝলঝল করবে। তুমি হয়তো ভেবেছিলে তোমার মৃত্যু দিনটি জাতির জন্য এক গভীর বেদনা, এক শ্রদ্ধার স্মারক হয়ে থাকবে। কিন্তু বাংলাদেশ বড়ই অদ্ভুত জায়গা। এখানে সময়ের স্রোতে সবকিছু দ্রুত ফিকে হয়ে যায়। আজ ১৬ই জুলাইয়ের প্রথম প্রহরে যখন শোক আর শ্রদ্ধার নত হওয়ার কথা ছিল, তখন গোটা দেশ মেতে উঠল পাশ্চাত্য কোনো এক দেশের খেলা আর উল্লাসে। কি অদ্ভুত আমাদের বিস্তৃতি! ভাইরাল হওয়ার এই যুগে শহীদদের সম্মান জানানোর চেয়েও হয়তো ট্রেন্ড ফলো করা বেশি জরুরি হয়ে পড়েছে। সাঈদ, মানুষের জন্য লড়াই করার আগে কি সত্যিই একবার ভেবে দেখা উচিত ছিল না? কতটা ভালোবাসা আর শ্রদ্ধা হৃদয়ে ধারণ করবে তারা? স্মৃতি কি তবে কেবলই ভাইরাল হওয়ার পণ্য? ৩৬-এর সেই উত্তাল সময়, সরকার পতনের সেই মহাকাব্য কেবল ছাত্র আন্দোলনের ফসল ছিল না। সে অভূতপূর্ব জাগরণ সম্ভব হয়েছিল তোমার মৃত্যুর বিভীষিকা দেখে। মানুষের মনে হয়েছিল এ কেবল নিষ্ঠুরতা। সেই সুখেই তো রাজপথে নেমে এসেছিল দলমত নির্বিশেষে মানুষ। অথচ আজ সেই একই ভূখণ্ডে ভালোবাসা আর কৃতজ্ঞতার বড্ড অভাব। আবারও জুলাই মাস এসেছে, আবারও রাজপথে ছাত্ররা, আবারও নতুন দাবি, আবারও নতুন সরকার পতনের স্লোগান। বাতাসে ভেসে আসছে শহীদ ওসমান হাদির সেই ভবিষ্যৎবাণী, এই সরকারও ২ বছর রান করাতে পারবে না, দেখে নিয়েন আপনারা। হাদিয়া ছিল এক অকুতোভয় বীর, যাকে রাষ্ট্র সংস্কারের পথে অনেকটা পথ হাঁটার আগেই থামিয়ে দেওয়া হলো। এই দেশের ন্যায়ের পক্ষে কথা বলাটাই যেন বড় অপরাধ। এখানে সত্যের পথে হাঁটলেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হয়। এটাই বাংলাদেশ। এখানে আজ যা আবেগ, কাল তা কেবলই একটি ট্রেন্ড। আজ যা হাহাকার, কাল তা ব্যবসা। আমরা কি আসলে সেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি যার স্বপ্ন দেখেছিল আবু সাঈদ আর হাদির মতো অগণিত বীর? নাকি আমরা কেবলই নতুন মোড়কে পুরনো সেই উদাসীনতার বৃত্তে ঘুরপাক খাচ্ছি? আমাদের হৃদয়ে যদি সামান্য বিবেক অবশিষ্ট থাকে, তবে আজকের দিনটি কেবল খেলার উল্লাস নয়, নিজের ভেতরের মনুষ্যত্বকে প্রশ্ন করার দিন। আমাদের কি সত্যিই কোনো কৃতজ্ঞতা বোধ নেই?